তো গাইজ আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমাদের ব্যাঙ্গালোর জার্নির তৃতীয় পার্ট। আর আজকের ভ্লগটা হলো আমাদের সঙ্গে ট্রেনে কি কি ঘটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো গাইজ প্রথমত ট্রেনে উঠে অনেক খোঁজাখুঁজি পরে ছিট পেয়ে শুয়ে পড়লাম ক্লান্ত শরীর নিয়ে। আর গাইজ শুয়ে শুয়ে বাইরের সুন্দর ভিউটা দেখছিলাম, আর ঠিক তখনই নজর পড়ে গেল আমার একটা পাহাড়ের দিকে। তার কিছুক্ষণ পরে আবার নজর পড়ে গেল একটা বড় ব্রিজের দিকে। কিন্তু গাইজ এভাবে দেখে মন না ভরাতেই আমি চলে আসলাম গেটের মুখে। আর সত্যি বলতে আমার জীবনে এটাই প্রথম এত কাছ থেকে এত বড় বড় পাহাড় দেখা। তো তারপর এদিক ওদিক দেখার পরে রাতের খাবারটা খেয়ে নিলাম, আর হালকা করে খাওয়া দাওয়া করার পরে আবার রেডি হয়ে গেলাম ঘুমানোর জন্য। তো গাইজ তারপরে আমি হালকা করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার ঘুম আসছিল না, কারণ আমার জীবনে এটাই প্রথম ট্রেনে রাত কাটানো। তো গাইজ এইভাবে অনেক কষ্ট করে রাতটা কাটিয়ে সকালবেলায় উঠে বিরাজটা হাতে নিয়ে চলে গেলাম গেটের মুখে। তারপর বিরাজ টিরাজ করে মুখ হাত পা ধুয়ে ট্রেনের মধ্যেই খাবার কিনে সকালকার নাস্তাটা সেরে ফেললাম। তো গাইজ এভাবেই অনেকটা পথ অতিক্রম করে আবার চলে আসলাম পাহাড়ি এলাকায়। আর সত্যি বলতে এবার যেন আরও মনে আনন্দটা বেশি হচ্ছিল, কারণ যেসব জিনিসগুলো মোবাইলে দেখতাম আজ নিজে চোখে দেখছি। আর তোমরা তো জানোই যে জীবনে প্রথম দেখলে আনন্দটা একটু বেশিই হয়। তো গাইজ এইভাবেই অনেকটা কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম ব্যাঙ্গালোর। আর গাইজ আমরা যেহেতু নেমেছিলাম ব্যাঙ্গালোর কেয়ার ফার্ম স্টেশনে, তো সেখান থেকে বের হয়ে এসে উঠে পড়লাম একটা বাসে। তারপরে বাসে উঠে জানলার ফাঁক দিয়ে ব্যাঙ্গালোরের ভিউ দেখতে দেখতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তারপরে বাস থেকে নেমে একটা ডাবের পানি খেয়ে শরীরটাকে ঠান্ডা করে আবার চলে আসলাম ব্যাঙ্গালোর মেট্রো স্টেশনে। তো গাইজ তারপরে মেট্রো ট্রেনে চেপে কয়েকটা স্টেশন পার করে চলে আসলাম বামচান্দ্রা স্টেশনে। তারপরে সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের সাইডে। তো গাইজ ফাইনালি আমাদের ব্যাঙ্গালোর জার্নি শেষ হলো। আবার দেখা হবে নেক্সট ভ্লগে অন্য কোনো বিষয় নিয়ে।